আমাদের দেশে অনেক মধ্যবিত্ত শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রী যারা কিনা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অনেকে বিশেষ করে পাবলিকে যারা পড়ে তাদের তো মোটামুটি একটা মার্কেট অবস্থা আছেই। তারা ওই নামটা ভাঙ্গা খাইয়া ভালো 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 অনেক বড় বড় কোপ দেওয়ার মতন টিউশনি পায়। কিন্তু যারা কিনা ধরেন আপনার আমার মতন মানে মধ্যবিত্ত টাইপের যে মানুষগুলোর ক্ষেত্রে যে শিক্ষার্থীগুলা বা আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বা কিছু সার্কেলের যে বন্ধুবান্ধবগুলা যেগুলো আছে তাদের সাথে রিলেটেড এবং নিজে ব্যক্তিগতভাবে আমি এটার সাথে ইনক্লুডেড ছিলাম একটা সময়, যে টিউশনিগুলোতে হয়তো কি মানে অনেকটা ত্যাগ তিতিক্ষার পরে টিউশনিতে যাইতাম, পড়াইতে যাইতাম। কিন্তু কিছু কিছু আছে যে যারা গার্ডিয়ানরা বুঝতে চায় না যে এই ছেলেটা আমার সন্তানরা যে পড়াইতে আসে তার ভিতরে যে অনেকটা স্যাক্রিফাইস আছে সেটা সে বুঝে না। অনেকে থাকে শারীরিক অসুস্থতার পরও মনে করে যে না টিউশনিতে যাই, নাহলে তো আমার টিউশনিটা মানে চলে যাইব। আবার অনেকে ভাবে যে না পোলাটার পরীক্ষাটার ভিতরে এখন আমি যদি গ্যাপ দিই, গ্যাপটা দেওয়া ঠিক হবে না। মানে নিজের অনেক ত্যাক্তি দীক্ষার পরেও মনে করেন যে ওই বাচ্চাটার জন্য বা স্টুডেন্টের জন্য চিন্তা ভাবনা করে আমরা আসলে পড়াইতে যাই, নিজের টিউশনি বা নিজের যেই ব্যাপারটা সেটা ধরে রাখার চেষ্টা করি। তো এটা আমাদের ইউনিভার্সিটির পাশে একটা লেক, একটু ঘোরাফেরার ভিতরে ভাবলাম এই ব্যাপারটা একটু কথা বলি। তো যারাই আছেন আমরা যারাই আছেন না কেন, আপনার সন্তানরে যে বাসায় পড়ানোর জন্য আসে তার ক্ষেত্রে আপনি একটু যত্নশীল হন। তারা বেশি না 10 টাকা দামের একটা বিস্কুট দিয়ে বলেন যে এটা নাস্তা বা এটা আপনি খান। এই নাস্তা দেওয়ার যে ভদ্রতাটা এটাও আমাদের ভিতরে নাই। তো আমাদের ভিতরেও ভদ্রতা চলে আসুক। আমরা সেই যেই শিক্ষকরা যারা এই ধরনের স্যাক্রিফাইস করে পড়াশোনা করায়, টিউশনি করায়, আপনার আমার মতন অনেক পরিশ্রমী করে, তাদের স্যাক্রিফাইসগুলোকে একটু ভালোবাসার বিনিময়ে একটু উজ্জীবিত করি, উৎসাহিত করি, তাইলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।